বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর নাই। ও বন্ধু, এখন এই পৃথিবীতে কি 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ দিচ্ছি, আমরা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে সুয়াগজ মাতার নিকটে এসে সূর্য তাপ দিতে থাকবে। এই তাপে কারো মগজ ভাতের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে, কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা নাভি পর্যন্ত ঘামতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাক্কুম নামক ফল দিবি। জাক্কুম নামক ফল খাইয়া তাদের নারী ভরি গলে পুছে মলত্যাগের সঙ্গে বের হয়ে যাবে। জাহান্নাম এত ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দা জাহান্নামের মধ্যে মরবেও না, বাঁচবেও না। জাহান্নাম এত ভয়াবহ, হুম ফিহা খালিদুন। জাহান্নামের মধ্যে যে একবার যাবে, সে জাহান্নাম থেকে আর কিন্তু বের হবে না। পক্ষান্তরে কোনো বান্দা বান্দি যদি জান্নাতের মধ্যেও চলে যায়, জান্নাত থেকেও কিন্তু বের করে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জাহান্নাম থেকে আমি আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, আমাদেরকে বেশি বেশি নেকির কাজ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার নর নারীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং যথাযথ মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। আমি অন্ধকার কবর, সাপ বিচ্ছুর কবর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার কবর, আমি নেক কাজ পাইলে আমি যার আমল ভালো দেখব, আমি কবর তার জন্য ভালো ব্যবহার দেখাবো। যার আমল বাদকার হবে, যে পাপিষ্ট হবে, আমি কবর এমনভাবে চাপ দিব গো, কবরের মাটি এক পাশে চাপ দিবে, আর এক পাশে চলে যাবে। বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে, ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা তুজ-জাহরাকে কবরের মধ্যে রাখা হবে। আবু যর গিফারি ডেকে ডেকে বলে, মা কবর সাবধান, আমি কিন্তু নবীজির মেয়ে ফাতিমাকে রাখতেছি, হাসান হুসাইনের মাকে ফাতেমাকে রাখতেছি, আলীর স্ত্রী ফাতেমাকে রাখতেছি। তুমি কবর কিন্তু বেয়াদবি করিও না। কবরের কোনো জবাব নাই। অবশেষে কবর ডাক দিয়ে বলে, আবু যর গিফারি, নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না। আমি কবর যাকে যার আমল ভালো দেখব, যার নেক আমল পাইব, তার সঙ্গে আমি ভালো ব্যবহার করব। যে গুনাহের কাজ নিয়ে আসবে, নাফরমান হবে, আমি কবর তার সঙ্গে দুর্ব্যবহার করব। ও বন্ধুগণ, কবরে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি? বন্ধুগণ, যারা নেককার বান্দা হবে তারা প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যারা বদকার হবে তারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এজন্য বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, এই কবর কাহারও জন্য হবে জান্নাতের বাগিচা, কাহারও জন্য হবে জাহান্নামের
গর্ত। ও বন্ধু, নবীজির সাহাবী ছিলেন উসমান। উসমান যখন কবরের পাশ দিয়ে যাইতেন, হাউমাউ করে ক্রন্দন করতে লাগলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, উসমান, তুমি অন্য সময়ে কাঁদো না, কিন্তু কবরের পাশ দিয়ে যাও তখন কেন হাউমাউ করে কাঁদো? উসমান খুবই নরম মানের সাহাবী ছিলেন। উসমান ডেকে ডেকে বলি, তোমরা কি জানো না, কবরে আখিরাতের প্রথম ধাপ মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে যে ব্যক্তি আটকা পড়ে যাবে, সে সব ঘাটিতে আটকা পড়ে যাবে। এজন্য কবরে আমি ওসমানের কোনো আমল নাই, এজন্য কবর দেখি ওসমানের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইত। এজন্য বলা হয়েছে দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করলে ওই ব্যক্তি শহীদি দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাজান। এজন্য আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়ায় থাকতে আখিরাতের সামানা তৈরি করে। ও বন্ধুগণ, আমার এই কথাগুলি আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।